পুজো তো প্রায় চলেই আসলো, আর হাতে গোনা কয়েকটা দিনই আছে। আর এই পুজোর মধ্যেই বাঙালিদের শুরু হয়ে যায় রূপচর্চা, শপিং। আর যতক্ষণ না পুজো আসছে ততক্ষণ তো মনে হয় না আমার শপিং কমপ্লিট হবে। আর আমরা একা একা রূপচর্চা করলে হবে? আমাদের টুনটুনিও কিন্তু কারোর থেকে কম নয়, এগুলো রূপচর্চা করতে হবে। তাই আমরা চলে যাচ্ছি আজকে মালবাজারে। আমি, বৌদি আর টুনটুন তিনজনে মিলেই চলে গেছিলাম মালে। আজকে যেহেতু টুনটুনের কানফুটা করা হবে, তার সাথে একটু হেয়ারটাও সেট করতে হবে, তার জন্য হেয়ার কাটিংও হয়ে যাচ্ছে তার। আর এত চুপচাপ করেও বসে আছে, কোনো রকমের অত্যাচার তো একদমই করেনি। আর হেয়ার কাটিংয়ের পরে আমরা গল্প করতে করতেই ওর একটা কান ফুটো করে দিয়েছিল। আর ও এতটা চুপচাপ হয়ে বসেছিল, আমরা ভাবছিলাম হয়তো কানবে, বাট তারপরে ও নিজেই বলছে যে আরেকটা কান ফুটো করবো না। ठीक आहे नीचे करायचं नाही छोटे আমরা এত বড় বড় হয়ে গেছি, তারপরেও আমরা এত স্ট্রং না যতটা টুনটুনি স্ট্রং। মানে দুটো কান ফোটা হয়ে গেছে, তারপরেও দেখো কতটা চুপচাপ হয়ে বসে আছে। পার্লার থেকে বেরোই শুরু হয়ে গেছিলো বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক কিছু কেনাকাটার ছিল। আর কেনাকাটার চক্করে আমি একদমই ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছিলাম। সো তাই আর ক্লিপ নেওয়া হয়নি। লাস্ট মোমেন্টে মনে পড়লো যে আমি ব্লগ বানাচ্ছিলাম। সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।